বন্ধুরা, ডব্লিউবি স্মার্ট এডুকেশন তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দেখে নেব 2022 সালের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 204 পেজের লাইফ সায়েন্সের শর্ট প্রশ্নের উত্তরগুলি। আগের ভিডিওগুলিতে আমরা তোমাদের যে আগের সেট ছিল তার উত্তরগুলি আমরা দেখে নিয়েছি। তোমরা চাইলে ডিসক্রিপশন থেকে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে তোমাদের পেজ অনুযায়ী লাইফ সায়েন্সের যে সেটগুলির আমি শর্ট প্রশ্নের উত্তর করেছি সেগুলো দেখে নিতে পারবে, বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারবে। চলো আজকের যে সেটটা রয়েছে তার উত্তরগুলি আমরা দেখে নেই। এখানে কি আছে দেখো, প্রথমে শর্ট প্রশ্ন রয়েছে 15টা। এখানে কি বলা আছে, 1 উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন হলো অক্সিন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বি। ইনসুলিন খরিত হয়, ইনসুলিন হরমোন খরিত হয় অগ্নাশয় থেকে। তাহলে অগ্নাশয়ের যে তোমার বিটা কোষ থেকে খরিত হয়, তাহলে আইলেটার অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। তাহলে শুধু অগ্নাশয় এখানে আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে ডি। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা হলো, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা হলো তোমার এখানে দেখো 12টি দিয়েছে, কিন্তু এটা হবে 12 জোড়া। দুটির ক্ষেত্রে তোমার কিন্তু এখানে দেখো 12 জোড়া, এখানে 12 জোড়া হবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে ডি। দেখো আমি দাগানোর সময় মিস্টেক করেছি, 12টি হবে না, এখানে সঠিক অ্যান্সার হবে 12 জোড়া। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া এবং মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা 31 জোড়া। তাহলে করোটি আছে, তাহলে সেটা হবে জোড়া। ডি দেখাবে তোমাদের সঠিক অ্যান্সার। তোমরা এটা কিন্তু যখন উত্তর করবে তখন ঠিক করে দেখে নেবে যে জোড়া আছে না টি আছে। আমি ভুল করে দেখো, আমি নিজেই টিতে দাগ দিয়ে দিয়েছি, কিন্তু সঠিক অ্যান্সার হবে জোড়া। আমি জানি, তাই তোমরা জেনেও যাতে ভুল না করো। তাহলে সঠিক অ্যান্সার হবে ডি, 12 জোড়া। তারপর আছে পায়রার প্রতিটি ডানায় পালকের সংখ্যা হলো, এটা কিন্তু টি। তাহলে পায়রার প্রতিটি ডানায় পালকের সংখ্যা হলো 23টি। তারপরে আছে নিচে কি আছে, ফ্ল্যাজেলার কোন প্রাণীর গমন অঙ্গ, ফ্ল্যাজেলার মাধ্যমে গমন করে ইউগ্লিনা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, ইউগ্লিনা। পরে রয়েছে মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো, মানব চক্ষুর রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়, সঠিক অ্যান্সার হবে রেটিনা। এরপরে দেখো 1-7, মানুষের প্রতিটি দেহকোষে 6 ক্রোমোজোম থাকে। আমাদের দেহে মোট ক্রোমোজোম থাকে হচ্ছে 46টি, তার মধ্যে হচ্ছে এক জোড়া মানে দুটি থাকে 6 ক্রোমোজোম। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, 2টি। তারপরে রয়েছে আরএনএতে যে নাইট্রোজেন বেসটি থাকে না সেটি হলো, আরএনএতে থাকে না থায়োমিন, থায়োমিনের পরিবর্তে কী থাকে, ইউরাসিল। তাহলে আরএনএতে থাকে না সেটা জিজ্ঞাসা করছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, থায়োমিন। পরে আছে দুটি গ্যামেটের মিলনকে বলে, দুটি গ্যামেটের মিলনকে বলে নিষেক। তাহলে সঠিক অ্যান্সার হবে ডি। তারপরে রয়েছে এখানে দেখো 1-10, পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে, মানে পাতার সাহায্যে বংশবিস্তার করে পাথরকুচি, সঠিক অ্যান্সার হবে এ। বংশগতিবিদ্যার জনক হলেন গ্রেগর জোহান মেন্ডেল, সঠিক অ্যান্সার হবে সি। পরে রয়েছে এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত। দেখো এক সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপ অনুপাত, তাহলে জিনোটাইপ অনুপাত কত হবে, 1:2:1। তাহলে সঠিক অ্যান্সার হবে সি। পরে রয়েছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগটি হলো, অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। পরে এখানে আছে দেখো 1-14, কী বলা আছে, সংকর F1 জনুর সাথে প্রচ্ছন্ন হোমোজাইগাস বৈশিষ্ট্যের ক্রসকে বলা হয়, এটাকে বলা হয় টেস্ট ক্রস, জিনোটাইপ নির্ধারণের জন্য এই ক্রসটা করা হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বি। পরে আছে মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি উভয় মেরুর দিকে গমন করে, এটা হবে সঠিক অ্যান্সার সি, অ্যানাফেজ দশায়। তারপরে এখানে দেখো বিভাগ খ, এখানে আছে তোমার শূন্যস্থান, কি বলা আছে 2-1, কানের ড্যাশ নালী দেহের ভারসাম্য রক্ষা করে, কানের যে অর্ধচন্দ্রাকার নালী থাকে সেটা দেহের ভারসাম্য রক্ষা করে, শূন্যস্থানে কী হবে অর্ধচন্দ্রাকার। 2-2, সুষমাকাণ্ডের গহ্বরটি হলো কেন্দ্রীয় নালী। পরে রয়েছে নিউক্লিয়াসের বিভাজনকে ড্যাশ বলে, নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে এখানে শূন্যস্থানে কী বসবে, শূন্যস্থানে বসবে ক্যারিওকাইনেসিস। পরে রয়েছে 2.4, হিস্টন এক প্রকারের ড্যাশ প্রোটিন, তাহলে শূন্যস্থানে কী বসবে, হিস্টন এক প্রকারের ক্ষারীয় প্রোটিন, মানে ক্ষারীয় ধর্মী হয়ে থাকে। তারপর রয়েছে কি আছে দেখো, জীবের বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশিত হয় না, যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় না সেটা প্রচ্ছন্ন থাকে, তাহলে কী বৈশিষ্ট্য সেটা শূন্যস্থান বলবে প্রচ্ছন্ন, তাহলে কী হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। তারপরে কী আছে
রাজকীয় বা র্যাল হিমোফিলিয়ার রক্ততঞ্চনকারী ড্যাশ নম্বর ফ্যাক্টর উৎপন্ন হয় না। তাহলে এই ক্ষেত্রে কী হবে, 8 নম্বর ফ্যাক্টর উৎপন্ন হয় না, শূন্যস্থানে কী বসবে 8। তারপরে রয়েছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। তাহলে যে কোনো 5টা মানে আমাদের সবকটি এখানে উত্তর আমি বলে দিচ্ছি। দেখো তোমাদের যেহেতু এখানে তোমরা উত্তর সঠিক অ্যান্সারগুলো জানছো, প্র্যাকটিস করেছো, তাই সবগুলো অ্যান্সার তোমরা জেনে নেবে। তাহলে এখানে দেখো কী আছে, ক্যাপিটালটি গ্যামেটের মিলনের ফলে হোমোজাইগট উৎপন্ন হয়, তাহলে এটা হয়ে যাবে সত্য। পরে আছে দ্বিসংকর জননের পরীক্ষা থেকে পৃথকীভবন এর সূত্রটি পাওয়া যায়। পৃথকীভবন সূত্র মেন্ডেল দিয়েছেন, এক সংকর জনন থেকে পেয়েছেন। আর দ্বিসংকর জনন থেকে যে সূত্রটা তিনি পেয়েছেন সেটা হচ্ছে স্বাধীন সঞ্চালনের সূত্র, তাই এটা হয়ে যাবে মিথ্যা। পরে আছে প্ল্যানেরিয়ার পুনরুৎপাদনের প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে, তাহলে এটা হয়ে যাবে সত্য। পরে রয়েছে ইন্টারফেসের G1 দশায় ডিএনএ সংশোধিত হয়। ডিএনএ বা কোনো কিছু সংশ্লেষ দশা বলতে এস দশাকে বোঝায়, এস দশা সংঘটিত হয়ে থাকে, তাহলে G1 দশা এটা মিথ্যা হয়ে যাবে। তারপরে রয়েছে মস্তিষ্কের হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, 2.12 হয়ে যাবে সত্য। পরে আছে ভেসোপেসিন এডিএসের অপর নাম, এডিএসের অপর নাম ভেসোপেসিন, এটা আমরা জানি, তাহলে এটাও হয়ে যাবে সত্য। পরে দেখো এখানে কি রয়েছে, তোমাদের এ স্তম্ভর সাথে বি স্তম্ভ মেলাও আছে কি, দেখো প্রথমটা গ্লুকাগন খরিত হচ্ছে আইলেটার অফ ল্যাঙ্গারহাটে অগ্নাশয়ের আলফা কোষ থেকে খরিত হয়, তাহলে এখানে আছে কি ডি, তাহলে সঠিক অ্যান্সার মিলাতে হবে ডি। পরে আছে ফ্লেক্সর পেশি, তাহলে কি হয় দেখো, এটা হবে জি, বাইসেপে থাকে এই পেশি, ফ্লেক্সার পেশি। তারপরে আছে প্রাথমিক কাজ দেখা যায়, এটা হবে এ সেন্টোমিয়ার অংশে প্রাথমিক কাজ দেখা যায়। পরে রয়েছে দেখো অ্যামাইটোসিস এর মাধ্যমে বংশবিস্তার করে, মানে অ্যামাইটোসিস এক ধরনের বিভাজন, সেটা হবে ইস্ট। অ্যামাইটোসিস দেখা যায় কোষ বিভাজন ইস্টের ক্ষেত্রে দেখা যায়। তারপর আছে অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যা মালতের ক্ষেত্রে দেখা যায়, তাহলে হবে বি। পরে আছে লোকাসের উপর কি করে, জিন অবস্থান করে, যে নির্দিষ্ট, তাহলে কর্মজমের জিনের অবস্থান, তাহলে এটা হবে ই। তাহলে এখানে দেখো আমাদের সবগুলো মিলানো রয়েছে, তোমরা এখান থেকে লেখা আছে দেখে নিতে পারবে। পরে আছে দেখো কি বলছে, এখানে যে শব্দগুলি আছে একটি দুইটি বাক্যে উত্তর দিতে বলা আছে। দেখো কী আছে, বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। আছে কি দেখো, অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, আর আছে অডিটরি স্নায়ু। এখানে দেখো মিশ্র স্নায়ু একটা রয়েছে, আর বাকিগুলি তোমার অন্য স্নায়ু রয়েছে, তাহলে এখানে মিশ্র স্নায়ু রয়েছে কি ভেগাস, তাহলে এটা হয়ে যাবে তোমাদের বিপরীতধর্মী মানে বৈসাদৃশ্য। তারপরে আছে একটি স্টেরয়েড হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন। পরে রয়েছে দেখো আরেকটা টেস্টোস্টেরন, এই দুটো হলো স্টেরয়েড হরমোন, তাহলে এই দুটোর মধ্যে তোমরা একটা যে কোনো নাম লিখে দিলেই হবে। তারপর কি আছে, সাইনাপস কাকে বলে, দুইটি নিউরনের যে সংযোগ স্থানে বা সংযোগ স্থলে একটি নিউরন শেষ এবং অপর একটি নিউরন শুরু হয় তাকে সাইনাপস বলে। পরের আছে প্রাণীকোষ ক্লিভেজ, মানে ক্লিভেজ দেখা যায় প্রাণীকোষে, আর কোষপাত দেখা যায় উদ্ভিদ কোষে, তাহলে এখানে কী হবে উদ্ভিদ কোষ শূন্যস্থানে। তারপরে আছে রাইবোস শর্করা কোন নিউক্লিও অ্যাসিডে থাকে, তাহলে রাইবোস শর্করা থাকে RNA-তে, আর ডিঅক্সি রাইবোস শর্করা থাকে DNA-তে, তাহলে এখানে হবে RNA। নিষেকের পর ফুলের কোন অংশ বীজে রূপান্তরিত হয়, নিষেকের পরে ফুলের ডিম্বক বীজে পরিণত হয়, আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। এখানে তোমাদের সঠিক অ্যান্সার কী লিখবে তোমরা উত্তর, ডিম্বক বীজে পরিণত হয়। পরে আছে কি গিনিপিকের ক্ষেত্রে স্মল বি আর ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ কোন ফিনোটাইপ নির্দেশ করে, তাহলে এক্ষেত্রে তোমাদের হবে সাদা ও অমসৃণ গিনিপিকের তোমার ফিনোটাইপ নির্দেশ করে। পরে আছে লাল বর্ণান্ধতাকে কি বলা হয়, লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোট্যানোপিয়া। তাহলে এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 204 পেজের সম্পূর্ণ শর্ট প্রশ্নগুলির সঠিক উত্তর, এবং তোমাদের যে বাকি যে সেটগুলি রয়েছে তার উত্তরগুলি আমাদের চ্যানেলে পেয়ে যাবে, এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আগে আমি যে সেটগুলির উত্তর করিয়েছি সেই উত্তরগুলি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে, এবং তোমাদের লাইফ সায়েন্সের যারা 2022 সাল মাধ্যমিক পরীক্ষা দেবে সাজেশনও তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকেও সাজেশনটা দেখে নিতে পারবে, যেটা তোমাদের কাছে আশা করি হেল্পফুল হবে।